নীলফামারীর বেশিরভাগ নদী শুকিয়ে চাষাবাদ হচ্ছে। গবেষকরা বলছেন কৃষকের জন্য এটি নতুন সম্ভাবনা তৈরি করলেও নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত নদীগুলোকে বাঁচাতে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নীলফামারীর চাড়ালকাটা নদীর বুক চিরে সবুজ ফসলের সমারোহ। যেখানে একসময় স্রোতের ধারা বইত, এখন সেখানে ধান, ভুট্টা, গম আর বিভিন্ন সবজির আবাদ। জেলার ছোট বড় ২৭টি নদীর মূল প্রবাহ শুকিয়ে চরের বুকে দেখা গেছে একই চিত্র। স্থানীয়দের মতে নদীর মূল প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে চাষাবাদ শুরু করেন কৃষকেরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নদী বলতে বোঝা যায় না, এটা আছে কোনো পানি টানি কোনো কিচ্ছু নাই। নদী এলাকার চর হয়েছে, মানে মন্দির গেছে একটা ড্রেনের মতো, আরও লোকজন ধান লাগাইছে, এখন আমরাও লাগাচ্ছি না ধান। নদীতে আর সেই স্রোত নেই, সেই ভরার যে মাছের যে উপস্থিতি সেটাও এখন আর লক্ষ্য করা যায় না। নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন শুষ্ক মৌসুমে নদীর বুক জুড়ে চাষাবাদে নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে বর্ষা মৌসুমে সেই বালুগুলো পানিতে ভেসে এসে আবার ভরাট হয়ে গেছে বা যে কোনোভাবে ভরাট হয়ে গেছে এবং এই নদীগুলোতে চাষাবাদ হচ্ছে, যার কারণে নদী তার নাব্যতা হারাচ্ছে। আর নদীর নাব্যতা হারানোর কারণে বাংলাদেশের যে পরিবেশ এবং প্রকৃতির একটা ব্যাপক ক্ষতি হচ্ছে। নদী গবেষকরা বলছেন এভাবে চাষাবাদ চলতে থাকলে নদীর স্বাভাবিক ধারা নষ্ট হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে এ অবস্থায় নদীর মূল প্রবাহ রক্ষা এবং আবাদ বন্ধে স্থানীয়দের সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এইভাবে ভরাট হইতে হইতে একদিন দেখা যাবে নদীগুলো আজকে বাংলাদেশের মানচিত্রকে হারিয়ে যেতে পারে। তাহলে আমাদের কথা হলো এই নদীগুলো আবার পুনঃখনন করে এর জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে হবে এবং বিজ্ঞানসম্মত উপায়ে এই নদীগুলোকে খনন করা জরুরি। পানি উন্নয়নের পক্ষে থেকে আমাদের যে কৃষকগণ আছে তাদেরকে আমরা জমির বুক চিরে চাষাবাদ করার জন্য নিরুৎসাহিত করছি। নদী রক্ষায় খনন, 2 তীরে বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।